সুপ্রিয় গুচ্ছর গণবিজ্ঞপ্তির ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যেই অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি তোমরা পেয়ে গিয়েছো। এখন কিছুক্ষণ আগেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গণবিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে। তো সেই গণবিজ্ঞপ্তিতে আসলে কি বলা আছে, কিংবা কয়টি আসন কোন সাবজেক্টে ফাঁকা আছে, সেই বিষয়ে আজকে আমরা একটু জানার চেষ্টা করবো। পাশাপাশি কাদের কি গণবিজ্ঞপ্তিতে কল করেছে বা কারা এই গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট পেতে পারে, সেই বিষয়ে আমরা বিস্তারিত একটু দেখার চেষ্টা করব। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি যেই নোটিশটি আছে সেখানে যদি লক্ষ্য করি, দেখো আমরা এখানে টোটাল একটি নাম্বার দেখতে পাচ্ছি যে 35টি আসন কিন্তু তাদের ফাঁকা আছে বিভিন্ন ইউনিটে বা বিভিন্ন সাবজেক্টে। তো সেই ফাঁকা আসনের বিপরীতে তারা একটি বড় সংখ্যক আহ, শিক্ষার্থীকে তারা কল করেছে। তাদেরকে আগামী 25 আগস্ট এবং 26 আগস্ট তারিখ সকাল 10টা থেকে বিকেল 3টা 30-এর মধ্যে আইসিডিসিএল প্রশাসনিক ভবনের 5ম তলা তাদেরকে ভাইবার জন্য যেতে বলা হয়েছে। এবং সাক্ষাৎকার শিক্ষার্থীদের কিছু ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে। এখানে আরেকটি বিষয় এখানে বলা আছে, আবেদনকালে বিষয় চয়েস নিম্নয় উল্লিখিত বিভাগ সমূহে অন্তর্ভুক্ত থাকলে শুধুমাত্র সেই শিক্ষার্থীর মধ্য থেকে মেরিট অনুসারে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য বিবেচনা করা হবে। মানে তুমি যেই সাবজেক্টটি চয়েস করেছ, তোমার সেই সাবজেক্ট চয়েসের সময় সেই সাবজেক্টে যদি এখন শূন্য আসন থাকে তাহলে তোমরা সেই সাবজেক্টটি পাবা। যদি সেই সাবজেক্ট তুমি আগে চয়েস করে না থাকো তাহলে এখন শূন্য আসন থাকলেও তুমি সেই সাবজেক্ট পাবা না। প্রয়োজনীয় কাগজপত্র বলতে এখানে বলা আছে যে ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র মানে মার্কশিট নিয়ে যাবা। এই ডকুমেন্টস গুলো তোমাদের ভাইবার পরবর্তী সময় তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি যে আমরা কোন ইউনিটে কয়টি আসন ফাঁকা আছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু জুম আউট করি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আহ, সেক্ষেত্রে এই ইউনিটে টোটাল 31টা আসন ফাঁকা আছে, বি ইউনিটে মাত্র একটি, সি ইউনিটে 3টি, টোটাল 35টা আসন ফাঁকা হয়েছে। ঠিক আছে, আচ্ছা কোন ডিপার্টমেন্টে কয়টি ফাঁকা হয়েছে একটু দেখে নিও, ঠিক আছে? সো আমরা একটু নিচে যাই, এবং তোমরা যারা সাক্ষাৎকারে উপস্থিত হবা শুধুমাত্র তারাই এই গণবিজ্ঞপ্তিতে ভর্তির সুযোগ পাবা, ঠিক আছে? এর বাইরে কেউ গণবিজ্ঞপ্তিতে ভর্তির সুযোগ পাবা না। তো তোমরা যারা ভাইভাতে যাবা, তোমাদের সাক্ষাৎকার পরবর্তী সময় 26 তারিখেই তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেটি আমরা এপিকেরুর যে ইউটিউব চ্যানেল আছে সেখানে জানিয়ে দিব। তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমরা গণবিজ্ঞপ্তি নিয়ে সকল ইউনিভার্সিটির নোটিশ আমরা তোমাদের কাছে সবার আগে ন্যূনতম সময়ের মধ্যে আমরা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো ভবিষ্যতে আমরা সেই ধারা অব্যাহত রাখবো। তো যাই হোক, তোমাদের 27 তারিখ অর্থাৎ 27 আগস্ট তারিখ তোমাদের চূড়ান্ত ভর্তির জন্য বলা হয়েছে, এবং সেই দিনই তোমাদের চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে সকাল 10টা থেকে বিকেল 2টার মধ্যে। আচ্ছা, এখন আসি সাক্ষাৎকার উপস্থিত না হলে ভর্তির জন্য বিবেচিত হবে না, এটা তো তোমরা জানোই, বলেছি ইতোমধ্যেই। তারপরে যদি আসন শূন্য থাকে তাহলে পরবর্তীতে তোমরা যারা সাক্ষাৎকারে যাবা তাদের মধ্য থেকে কিন্তু কল করা হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা দেখবো যে আসলে কোন ইউনিটে, ঠিক আছে, কোন ইউনিটে কত মেরিট পজিশন পর্যন্ত ডেকেছে, কিংবা কাদেরকে ডেকেছে। ঠিক আছে, আমরা একটু জুম আউট করি এটা। ঠিক আছে, আচ্ছা তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ এখানে খুব ক্লিয়ারলি। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের এই ইউনিট। ঠিক আছে, এই ইউনিট তোমরা একটু দেখো যে সর্বশেষ কত মেরিট পজিশন পর্যন্ত তারা কল করেছে। এটি এই ইউনিট, তার মানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে প্রায় 2 শতাধিক শিক্ষার্থীকে তারা কল করেছে। ঠিক আছে, আচ্ছা তো এটি হচ্ছে তোমাদের যে 12,000, দেখতে পাচ্ছ 12,551 পর্যন্ত সর্বশেষ তারা কল করেছে, এবং আর্কিটেকচারের জন্য আলাদা মেরিট পজিশন তারা দিয়েছে 170 পর্যন্ত তারা কল করেছে। একই রকম ভাবে বি ইউনিটে দেখো একটি সিটি বিপরীতে তারা 5 জনকে কল করেছে। তার মানে তোমরা ধরো যারা ওয়েটিং আছো ভাইয়া, ঠিক আছে, ওয়েটিং এ যারা আছো খুব কাছাকাছি তোমরা সবাই যাবা, ঠিক আছে, কেউ মিস মিস করবা না, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে তারা 16 জনকে কল করেছে, অর্থাৎ সি ইউনিটে
তারা 3,473 মেরিট পজিশন পর্যন্ত তারা কল করেছে। তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে আসনের প্রায় 4 থেকে 5 গুণ শিক্ষার্থীকে তারা কল করেছে। তার মানে অবশ্যই তোমাদের একটি বড় সুযোগ এবং বড় সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। তো সেই সুযোগ সম্ভাবনাকে তোমরা কাজে লাগাও। তোমাদের জন্য শুভকামনা থাকলো এবং অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত জায়গায় গিয়ে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করো। তোমাদের জন্য শুভকামনা রইলো এবং আমাদের চ্যানেলে পরবর্তী ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আমরা অতি দ্রুতই তোমাদের মাঝে হাজির হব। ধন্যবাদ সবাইকে।